আমরা যখন আজকে এই প্রতিবেদন করছি, সারাদিনই টেলিভিশনের পর্দায় আমরা দেখলাম যে যেন সেই নন্দীগ্রামের ছায়া, অর্থাৎ সন্দেশখালির যে ঘটনা, সেটা কোথাও একটা নন্দীগ্রামকে কি মনে করিয়ে দিচ্ছে। সেই মহিলাদের হাতে, সামনে মহিলাদের শাড়ি, তাদের প্রত্যেকের হাতে, কারোর হাতে বাঁশ, কারোর হাতে লাঠি, কারোর হাতে গাছের ডাল। যে ছবি আমরা দেখেছিলাম সেই নন্দীগ্রাম পর্বে, সামনের সারিতে মহিলারা, পেছনের সারিতে পুরুষরা, এবং পুলিশ হিমশিম খাচ্ছে। এসডিপিও গেছেন, তার কথা শুনছে না। একটাই দাবি যে গ্রেপ্তার করতে হবে তিনজন নেতার, তারা বলছে শাহজাহান এবং আরো দুই নেতার নাম তারা বলছে। কিন্তু এই যে আহ ঘটনা, এই ঘটনাটা হওয়ার কারণ কি? মহিলাদের হাতে কি লাঠি তুলে দিল তৃণমূলই? কারণ বলছেন সেখানকার মহিলারাই, তারাই বলছেন যে আমরা প্রত্যেকে তৃণমূল করি, কিন্তু আমাদের কোথাও যেন দেওয়ালের পিঠ থেকে গেছে। এক একজন বলছেন, কেউ দেখাচ্ছেন রাস্তা, পঞ্চায়েতের টাকায় রাস্তা, সেই রাস্তা মাঝখান থেকে কেটে দেওয়া হয়েছে, কেটে ফেরির সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আহ আরেকটা জমি, রাস্তার ওপারের জমির সঙ্গে এপারের জমি মিল ঘটাতে মাঝখান থেকে রাস্তা কেটে দেওয়া হয়েছে। কারোর জমি নিয়ে নেওয়া হয়েছে, কারোর ধানের জমিতে জল ঢুকিয়ে দেওয়া হয়েছে, এমন নানা অভিযোগ সারাদিন ধরে দেখছিলাম সেই জায়গা থেকে। এবং তারা প্রত্যেকেই বলছে যে আমরা প্রত্যেকে তৃণমূল করি। তাহলে কি তৃণমূলে লাঠি ধরিয়ে দিল? কিন্তু তৃণমূল যে বলছে এটা বিরোধী কংগ্রেস, সিপিএম এবং বিজেপি চক্রান্ত করে করেছে। এরকম করে চক্রান্ত করে করা যায়? নন্দীগ্রামের ঘটনার সময় একই কথা আমরা শুনেছিলাম, শাসক দল একই কথা বলেছিল, বিরোধীদের চক্রান্ত। তো সেই সময় নন্দীগ্রামে আমরা আহ দেখেছিলাম কি হয়েছিল। এবং তৎকালীন এই নন্দীগ্রামের ঘটনায় যে কজন সাংবাদিক সেই নন্দীগ্রামের ঘটনায় সেই জায়গায় উপস্থিত থেকে দিনের পর দিন সে খবর করেছেন, তখন তো এত উন্নত হয়নি, সংবাদ মাধ্যম এত উন্নত হয়নি। আহ সেখানে স্পটে গিয়ে খবর করতে হয়েছিল। তেমনই একজন সাংবাদিক আমার সঙ্গে আজকে রয়েছেন, আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, আজকে সকাল থেকে টেলিভিশনের যে চিত্রটা, সেই চিত্র কি কোথাও সেই নন্দীগ্রাম, যে নন্দীগ্রামের চিত্র একদম একদম মনে করিয়ে দিচ্ছে? সে গরিব মানুষ, ঘরের বউ, মহিলা, তারা, হ্যাঁ, তাদের নিরীহ মহিলা, তাদের হাতে গাছের ডাল, বাঁশ, লাঠি, তারা যে যা পেরেছেন ঝ্যাঁটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তাদের হাতে কিন্তু অন্য কোনো অস্ত্র নেই, কারণ তারা যে ওই অন্য অস্ত্র এতদিন দেখে ভয় পেয়েছিলেন, সেই অস্ত্রের প্রত্যাঘাত করতে তাদের হাতে বাঁশ, লাঠি। কোথাও কি নন্দীগ্রাম পর্ব 2 বলে মনে হচ্ছে? তোমার যখন টিভির পর্দায় সন্দেশখালির ছবিগুলো দেখছিলাম, ভিডিওগুলো দেখছিলাম, গ্রামের মেয়েদের মায়েদের প্রতিবাদগুলো দেখছিলাম, তখন একেবারে আমি ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছিলাম হচ্ছে 2005, 2006, 2007 সেই দিনগুলোতে, যেখানে আমি সিঙ্গুর নন্দীগ্রামে মেয়েদের সামনের সারিতে থাকে দাঁড়িয়ে প্রতিবাদ বা প্রতিরোধ করতে দেখেছিলাম। সেই একই ধরনের শক্ত চোয়াল, সেই একই ধরনের নাছোড় লড়াই, সেই একই প্রতিবাদের অস্ত্র, একটা ঝাঁটা, লাঠি, কাটারি, দা। আজকে গ্রামের মেয়েরা রাস্তায় নেমে পড়েছে। দেখো, সেটা ছিল, নন্দীগ্রামেরটাও ছিল জমির আন্দোলন। সেখানে তোমার সালেমকে কেমিক্যাল হাবের জমি জমি যাওয়া নিয়ে গোলমাল। কিন্তু যে সরকার বলেছিল তখন যে চাষের জমি নেওয়া হবে না, কিন্তু এখানে দেখলাম যে চাষের জমি শিল্পের জন্য নয়, চাষের জমি ভেরি চাষে তোমার নোনা জল ঢুকিয়ে দিচ্ছে, সেখানে নোনা জল ঢুকিয়ে জমি অধিকার করা হচ্ছে। জমির লড়াই করে যারা এসেছিল তারা অন্যায় উপায়ে আহ শিল্পের জন্য নয়, কোনো রাস্তার জন্য নয়, কোনো ট্রেন লাইনের জন্য নয়, খালি নিজেদের বেনিফিটে, নিজেদের স্বার্থের জন্য চাষের সব বিঘের পর বিঘের জমি দখল করে নিয়েছে, এমনকি খেলার মাঠও দখল করে নিয়েছে। এবং সেখানে একটা বলতে পারো এটা জনগণের বিস্ফোরণ, যে যেখানে এবং তার নেতৃত্ব দিচ্ছেন গ্রামের মহিলারা। তো দেখতে দেখতে ভাবছিলাম, দেখো দেখছিলাম আর ভাবছিলাম যে গ্রাম বাংলায় যে যারা শাসক, যারা, সেই চেহারাটা কি সত্যি বদলানো না? তোমার হয়তো মনে আছে অনুজ পান্ডে, ডালিম পান্ডে, রথীন দণ্ডপত, এই নামগুলোর কথা। একদম যারা নেতায়ের যে ঘটনা, মানে আমরা হুম, দেখেছিলাম যে কালকে যখন, মানে আহ এই আন্দোলনটা বৃহৎ রূপ নিচ্ছে, ভেরি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তৃণমূল হুম, নেতার ভেরি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তো তখন মনে পড়ছিল যে এখনো তো শাহজাহান শেখের বাড়িটা অক্ষত আছে, বাড়িটা অক্ষত থাকবে তো, কারণ আমরা সেই সময় যে
অনুজ পান্ডে, ডালিম শেখ, তাদের বাড়িগুলো মানুষ যেভাবে যে মানে রোষে, মানুষের যে একটা জনরোষ, মানুষের যে একটা রাগ, দীর্ঘদিনের একটা রাগ, যে তাদেরকে শোষণ করা হয়েছে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, সেই অত্যাচার শোষণের যে তীব্র একটা সেটা আমরা দেখেছিলাম সেই অনুজ পান্ডের বাড়ি ভাঙা, ডালিম শেখ, অনুজ পান্ডে, মানে সেই সেই সময়টা কোথাও কি মনে করিয়ে দিচ্ছে এটা? সেটাই বললাম, দেখো, শাসক পাল্টালো, শাসন পাল্টালো, হুম, কিন্তু শাসকের সেই চেহারাগুলো কি পাল্টালো? এটাই আমার বারবার করে মনে হচ্ছিল। যেই অত্যাচারের ছবি আমি তখন গ্রাম বাংলায় দেখেছিলাম, যার থেকে মানুষ মুক্তি চাইছিল, তোমার যদি লালগড় মনে থাকে, তোমার যদি নেতাই মনে থাকে, বিভিন্ন স্পটে যে অত্যাচারগুলো ফুটে বেরিয়েছিল, মানুষ তার আহ, ফল হাতে নাতে দিয়েছিল। কিন্তু তারপর শাসন তো পাল্টালো, পতাকার রঙের পরিবর্তন হলো, কিন্তু বিশেষ কি কিছু পরিবর্তন হলো? আজ যখন এত ঘটনার পর যে এসডিপিও বলছেন কোথায় অভিযোগ পায়নি, হাজার হাজার মানুষ পথায় নেমে রাস্তায় নেমে এসেছে, এসডিপিও বলছে অনায়াসে যে আমি কোনো অভিযোগ পাইনি, তখন আমার মনে হয় যে পুলিশ আর কি পার্টি সেটা মিলেমিশে একাকার হয়ে গেছে, তার মধ্যে কোনো অভাব নেই। এটা একটা তৃণমূলের নেতার গলার যে সুর, আমি সেটা পুলিশের মুখে শুনতে পাচ্ছি। তিনি বলছেন এক অদ্ভুত, সেই যেটা আমি দেখেছিলাম ধরো ওই সময়তেও। তারপরে তো তোমার মনে আছে 2007 সালের 14ই মার্চ কি হয়েছিল নন্দীগ্রামে, বাড়তে বাড়তে গিয়ে গুলি চলেছিল, সেখানেও পুলিশ, আহ, সেখানে ক্যাডার সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। তো ওই পাল্টালো কোথায়? কিন্তু যেটা ধরো যেটা দেখলাম সেটা হচ্ছে এখানেও তোমার যদি একদিন আগের ঘটনা, সেখানে তৃণমূলের কর্মীরা লাফ দিয়ে পালিয়ে জলে ঝাঁপ দিয়ে পালাতে বাধ্য হয়েছে প্রতিবাদের মুখে দাঁড়িয়ে। এবং সেখানে যখন আজকে মহিলারা বলছে যে আহ, ছেলেদের হাতে আর কি মদের বোতল, হাতে বন্দুক ধরিয়ে দেওয়া হতো, এবং পুলিশকে, সব থেকে দুর্ভাগ্যজনক বলছে, পুলিশকে অভিযোগ জানাতে গেলে, পুলিশকে থানায় গেলে তারা বলতো শাহজাহান শেখের কাছে যাও, এবং শাহজাহান শেখ তাদের বিচার ব্যবস্থার ভার দিয়ে দিত ওই উত্তম আর শিবুকে। কি, এটা কি চলছে, এটা কেন? অথচ দেখো এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, কারণ এদেরই তোমার ভোটে জেতানোর কাজে লাগে, দলকে এরাই ভোটে হয়তো জেতায়, ফলে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে তুমি যখন প্রশাসক হবে, যদি এইভাবে আমরা বা ওরার ভাগ করো আজকে, তাহলে সেই জনজাগরণই হয়েছে। আমি জানি না, দেখো, নন্দীগ্রামের আন্দোলন টেনে নিয়ে যাওয়া হয়েছিল বা তার একটা অন্য রিয়াকশন ছিল, এটা এই আন্দোলন কতদিন টানবে বা আমি জানি না, বা সরকার কিভাবে এটা আর কি পাশ কাটিয়ে যাবে বা ধামাচাপা দেবে বা পাল্টা কিছু করবে, সেটাও জানা নেই। কিন্তু তোমার হয়তো মনে আছে 2008 কবির সুমনের একটা গান বেরিয়েছিল, প্রতিরোধ বলে একটা অ্যালবাম বেরিয়েছিল। সেখানে গানের কতগুলো লাইন তাপসী মানিক মারা যাওয়ার পর লিখেছিল। আহ দেখো বন্ধুরা, গায়ের মেয়েরাও আজও আহ, হাতে মুখে শপথের দাঁত, ওরাও কিন্তু লড়তে জানে, আমার গানের লড়াই এভাবেই বেঁচে থাক। ফলে সেই কথাগুলো সুমনের সেই সুমন এখন শীত ঘুমে, কিন্তু দেখো সেই মেয়েদের যে লড়াই, গ্রামের মেয়েদের যে লড়াই, সেটা তো মিথ্যে হয়ে যায়নি। তবে আমার বারবার যখন এটা দেখছি আর মনে হচ্ছে যে সত্যি যে আমি স্মৃতি ভীষণভাবে ফিরে আসে। ধরো আমি সিঙ্গুরে গিয়েছিলাম, বিপ্লব, সেখানে আমি যখন সিঙ্গুরে প্রথমবার ঢুকেছিলাম, যখন আমার গাড়ি এই মহিলারা ঘিরে ধরেছিল, একটা কাটারি বাঁশ আমার, কারণ আমি সাদা অ্যাম্বাসাডারে গিয়েছিলাম, তারা ভেবেছিল আমি টাটার প্রতিনিধি, যে জমি দখল করতে দেবে না। এবং সেখানে তারা যারা নেমে এসেছিলেন রাস্তায়, তখন এরা কিন্তু সবই তুমি বলতে পারো সম্ভ্রান্ত ঘরের মহিলা, তাদের তিন তিন ফসলি, চার ফসলি, তারা সব জমির মালিক। তারা হাতে যখন কাটারি, অস্ত্র নিয়ে দেখেছিলাম, তোমার হয়তো মনে আছে রাজকুমার ভুলের কথা, তোমার সিঙ্গুরের যদি এতে দেখো, যেখানে এবং মহিলারা কারানে গ্যাস সামনে, পুলিশের লাঠির সামনে অকুত ভয়, তারা বারবার করে হচ্ছে, সেটা কিন্তু দমাতে পারেনি পুলিশ, সেটাকে আটকাতে পারেনি, সেটা বাদ দিয়ে আটকানো যায়নি। তাহলে এখানেও দাঁড়িয়ে আজকে ধরো দেওয়ালে পিঠ না ঠেকে গেলে একেবারে মহিলারা কি রাস্তায় নামে? একেবারেই নামে না। তো সেখানে দেওয়ালে যে তাদের পিঠটা ঠেকে গেছে, সেখানে বারবার করে বলছে, এবং যে সমস্ত অভিযোগ সামনে আসছে সেটা কিন্তু মারাত্মক। এটা আমার মনে হয় ইমিডিয়েট শাসক দলের এটা আর কি, জানি না কিভাবে মেটাবে, না এটা পাল্টা ওই রাজনৈতিক তরজার মধ্যে আটকে যাবে। কিন্তু শাহজাহান চলে যাওয়ার পর যে শাহজাহান গ্রেপ্তার না হওয়ার পর যে জায়গায়, ওখানে শাহজাহান শেখের ফিরে আসাটা খুব আর কি কষ্টের।
আমি জানি না এর রাজনৈতিক গতি আগামী দিনে কোন জায়গায় যাবে। এবং আরেকটা কথাও মনে হচ্ছিল, দেখো কি অদ্ভুত, যখন রাজ্য বাজেট পেশ হচ্ছে তখন সেখানে বিভিন্ন, এই যে ধরো লক্ষ্মীর ভান্ডার, সেই প্রকল্পেরটা বাড়িয়ে 500 টাকাটা 1000 টাকা করে দেওয়া হচ্ছে। হুম। তো এই মেয়েগুলোও তো লক্ষ্মীর ভান্ডার নেয়। যারা আজকে রাস্তায় না বলো, তারা কি লক্ষ্মীর ভান্ডার নেয় না? তারাও তো লক্ষ্মীর ভান্ডার নেয়। তো তারা কি লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি এদের প্রতিবাদ বা প্রতিরোধটা চেপে রাখা যাবে? এবং দ্বিতীয় হচ্ছে, এই জনরোষের কিন্তু কোনো সেই অর্থে সেটিং হয় না সেটিং হয় না, জনরোষের, একদম। বা অন্য কিছু দিয়ে হয় না। হুম। সিবি বা সিবিআই বা ইডির সেটিং হতে পারে, জনরোষের কোনো এভাবে সেটিং এভাবে হয় না। সেটিং হবে না। হুম। ফলে দেখা যে এটা আগামী দিনে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার বা এই করে এই জনরোষকে লাগাম দেওয়া যায় কিনা, মেয়েদের এই জনরোষকে, মহিলাদের। একদম। আজকে যে চিত্র আমরা দেখলাম সেই 2005, 6, 7 সেই সালগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল। এবং শুধু তাই নয়, যে আর ঠিক একই দিনেই রাজ্য বিধানসভায় বাজেট পেশ হলো, এবং যে বাজেটে মহিলাদের যে আহ লক্ষ্মীর ভান্ডার, সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা 500 টাকাটা 1000 টাকা করে দেওয়ার ঘোষণা করা হলো। কিন্তু এই যে লক্ষ্মীর ভান্ডারের যারা লক্ষ্মী, তাদের হাতে আজকে যেভাবে যে চিত্র আমরা দেখলাম, যেভাবে তারা অস্ত্র নয় কিন্তু সাধারণ ঘরের সাধারণ পরিবারের তারা হাতের সামনে যে যা পেয়েছেন, হ্যাঁ, তাই নিয়ে প্রতিরোধ গড়ে তুলছেন, তারা তো লক্ষ্মীর ভান্ডার পান। কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি এদের প্রতিরোধ বা এদের যে মনে যে ক্ষোভের আগুন, সেটা কি নেভানো যাবে? আমরা সেদিকেই নজর রাখবো। 2024 সালের লোকসভা নির্বাচনে, আসন্ন নির্বাচনে সেটা নিশ্চয়ই সেই ক্ষোভ কতটা প্রশমন হবে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন। নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।